তুমি যা জানো তা বলো, যদি না বলো কিয়ামতের ময়দানে তোমার জিহ্বা টেনে লম্বা করা হবে আর কটু কথা করা হবে। কেন তুমি সত্য গোপন করেছিলে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, সত্য আসার পর মিথ্যা থাকার আর সুযোগ নাই, সত্য কথা বলে দিতে হবে। ঠিক একই কথা বললেন আন্তর্জাতিক দুনিয়ায় যাকে চিনে, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের ৩১তম তিনি সন্তান। নোয়াখালীর লক্ষ্মীপুরে যারা বাড়ি করছে, মাদানীনগর, যাদের গ্রামের নাম মাদানীনগর, যাদের এক অংশ ভারতে এক অংশ নোয়াখালী লক্ষ্মীপুরে, তিনি আজকে দীর্ঘ সৈয়দ আব্দুল্লাহ আল মাদানীর ইন্তেকালের পর উনি চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব। তিনিও কালকে 25 মিনিট পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে চিৎকার করে কথা বলছিলেন। মনের ভিতরে জমেছিল দুঃখগুলো, যে আমাকে আল্লাহ কি যোগ্যতা দিয়েছে আমি জানি না। কোনো লোক নিজেকে যোগ্য বলে না। বাংলাদেশের 10 জন আলেমের নামও যদি লিখতে হয়, তাহলে 1 নম্বর ওনার নামটা লিখতে হবে। যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যিনি রিয়াদ ইউনিভার্সিটির ছাত্র, যিনি বাংলাদেশের মতো এলাকার ভিতরে তার সেই নিয়ামত পরিবেশন করে ব্যস্ত দীর্ঘদিন যাবৎ, তিনাকেও কণ্ঠরোধ করা হয়েছে। কারণ তিনি নিজে বললেন সে কথা। অতএব আল্লাহর পয়গম্বরকে বলেন যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এটাই বলেছেন, আপনি আপনার জবানের মাধ্যমে শুধু মানুষের কানে কাছে আমার আওয়াজকে পৌঁছে দেবেন। কে মানবে কে মানবে না, কে প্রতিবাদ করবে কে প্রতিবাদ করবে না, এটা তাদের বিষয়। আপনার জিম্মেদারি কিন্তু প্রতিটা কথা পৌঁছে দেওয়া। আমি আল্লাহর জাতের কসম করে বলবো, মুহাম্মদ রাসূলুল্লাহ একটা কথাও গোপন করেন নাই, সব বলছে কিনা বলেন? তিনি যেরকম বলছেন সাহাবায়ে কেরামও বলছেন, কোনো কথা তারা গোপন করে নাই। কে মানবে এটা তার বিষয়, মানবে না ক্ষতি তার, মানবে লাভ তার, এটা তো আল্লাহ বললেন। অতএব আজকের খুতবায় দুটো বিষয়। এক হচ্ছে দুনিয়ার মানুষকে জানান, একজনের নাম ধরবার আগে বছরের পর বছর তিনি কাঁদলেন, কিন্তু দরখাস্ত মঞ্জুর হলো না। কেন? আর এত বছর কান্দার পরে আজকে মুহূর্তের মধ্যে দরখাস্ত কমপ্লিট, আল্লাহ তাআলা মঞ্জুর করে ফেললেন। কেন? তুমি কেন? একটাই জবাব, যে শূন্যতা ছিল তোমার দোয়ার ভিতরে, গোটা জাতির জন্য ওই শূন্যতা পূরণের জন্য সবক তিনি যেমন পেয়েছেন, কিয়ামত পর্যন্ত মানব জাতি তাকে উসিলা করলেই পাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে জাতি এই সৌভাগ্য থেকে বঞ্চিত, তাকে উসিলা করতে পারে না। কেন? না জানার কারণে। সমিতি কমিটি যাই করেন, রাসূলুল্লাহ জিন্দেগি তো জানা হলো না। হায়াত তো 40 বছর হয়ে গেছে, 50 হয়ে গেছে, 60-70 হয়ে গেছে। আজকে বাংলাদেশের 18টা থানা থেকে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ ছাত্ররা 2200 প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে। শরীফ সোনামণিরা মানল না। প্রতিটা মহিলা কলেজ থেকে সেখানে দরখাস্ত গেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উপর দরখাস্ত, খাতুনে জান্নাতের উপরে দরখাস্ত, রচনা প্রতিযোগিতার দরখাস্ত, একটু মঞ্জুর করার জন্য। মঞ্জুর তো পরে হবে, আগে তো বিচারে আসতে হবে। এগুলো হচ্ছে তৃষ্ণা। আপনার পানি খাবার তৃষ্ণা লাগছে, পানি খাবেন, তৃষ্ণা যাবে। আপনার এলেমের তৃষ্ণা কোথায়? আল্লাহর পয়গম্বর বলেছেন, এর থেকে বড় দামি তৃষ্ণা নাই। তুমি যেখানে পাও এটা হারানো সম্পদ মনে করো। এই জাতির ভিতরে তৃষ্ণা নাই। যদি তৃষ্ণা থাকতো তাহলে এখানে আমি হয়তো 1 সপ্তাহ পর্যন্ত এই কর্মসূচি জুড়ে রাখলাম। এদেশের স্কুল কলেজ মাদ্রাসা কি নাই? এদের ছেলেরা কম্পিটিশনে যায় নাই। এটা আমাদের ব্যর্থতা, তাদের ব্যর্থতা নয়। 5 থেকে 7 লক্ষ টাকা শুধু পুরস্কার দেওয়া লাগবে, এত বিশাল ইন্তজাম। কিন্তু জাতি জানে না। এই না জানার জন্য অপরাধ কার? তারা পৌঁছাতে পারে নাই, তাদের অপরাধ। আমি জানতে পারি নাই, আমার অপরাধ। কিন্তু জানলাম যারা, তারা তো সেই সৌভাগ্যবান হতে পারলাম না। দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে নির্দেশ হচ্ছে তুমি তা পুরাপুরি প্রমাণ সহ, দলিল সহ পেশ না করো। তুমি যতই বড় হও, তোমাকে আমি যত দাবি করি, তোমার খুশি আমার খুশি, তোমার বেদনা আমার বেদনা, তোমার গায়ে মশামাছি পড়া তোমার আল্লাহ হারাম করেছেন, তোমার গায়ে ধুলাবালি বসা হারাম করেছেন, তোমার নাম ধরে তোমার আল্লাহ তোমাকে ডাকে নাই, তোমাকে এত দাম দেওয়া হয়েছে। তারপরে শুনে রাখো, রিসালাতের একটা কথা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলা বাকি থাকে, তুমি মুহাম্মদ দ্বারা তোমার আল্লাহর রিসালাতের দায়িত্ব পালন করা হয় নাই। এটা আল্লাহ ট্রেনিং দিয়েছেন কোরআনের মধ্যে। বাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এই অনুমতি মুসলমানদের দরকার। আল্লাহর পয়গম্বর বলেন,
আমার কান্নায় আমার বুক ভেসে গেছে, আমার চোখ থেকে পানি মুছে নাই, এই কারণে না জানি আমার দায়িত্ব পালনে অবহেলা থাকছি। অতএব দল ত্যাগ করা আর দল গঠন করা এক জিনিস, কিন্তু আপনার জিন্দেগি গঠন করা ভিন্ন জিনিস। এখানে যদি আপনি প্রতিদিন আল্লাহর কালাম পড়েন, প্রতিদিন রাসূলের হাদিস পড়েন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, প্রতিদিন ইসলামী সাহিত্য পড়েন, প্রতিদিন ইসলামের সাথে কর্মকাণ্ডে সংযুক্ত থাকেন, একদিকে আপনার জানান যে ভাণ্ড এটা সমৃদ্ধ হতে থাকবে, শরীর দুই দিকে ধার হবে। মায়ের রবিউল আউয়াল আসছে বিশ্ববাসীকে মুহাম্মদ রাসূলুল্লাহর জিন্দেগি জানাবার জন্য। এই কাছে দেখেন সিরাতুল নবী মাহফিলে 19 দিন পর্যন্ত পৃথিবীর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোথাও এই উদাহরণ নাই। সোনার বাংলাদেশে উদাহরণ আছে, 19 দিন পর্যন্ত। আসরের পর শুরু হয় রাত 11টা পর্যন্ত চলে, শুক্রবার গুলোতে 10টা থেকে শুরু হয় রাত 11টা পর্যন্ত করে। 19টা দিন পর্যন্ত কোন মৌলানার পক্ষে এক বিষয় দুইবার কথা বলার সুযোগ নাই। একটা বিষয় বলবেন, আপনার সময় 1 ঘন্টা, বিষয় এই। অতএব উদাহরণ তো আছে, যারা পাচ্ছে তারাও পাচ্ছে, আমি আপনি তো পাচ্ছি না। এই জন্য মদিনার নবীর জিন্দেগি আল্লাহ যেখানে হাইলাইট করেছেন বিশ্ববাসীর কাছে, তোমাদের জন্য এটা উপহার, এটা উপঢৌকন, এটা হাতিয়া। তোমাদের জিন্দেগি তুমি এত পরিবর্তন হবে, ময়দানে মাশারে তোমাদের ফয়সালার জন্য আমি আল্লাহ জিম্মাদার হব যদি তোমাদের সিরত হয় মুহাম্মদ রাসূলুল্লাহর জিন্দেগি। মাহে রবিউল আউয়াল এই উদাত্ত আহ্বান तमाम পৃথিবীর বিশ্ববাসীকে জানাচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে। আসুন রবিউল আউয়ালকে শুধু কিছু গান গেয়ে, কিছু সারা দুনিয়া পড়ে, কিছু উরুস মাহফিল করে, কিছু জশ্ন জুলুস করে, কিছু মিছিল করে শেষ করে দিলাম। আমি রাসূলের প্রতি অভিষেক করলাম, আল্লাহর কসম অভিষেক করলাম। রাসূলের বিশাল জিন্দেগি আমার জানাও হলো না, মানাও হলো না, এটা প্রহসন, এটা মুনাফিকি। হ্যাঁ, আপনার এটাও কাজে লাগবে যদি আপনি কার্যকরভাবে রাসূলের জিন্দেগি অনুসরণ করেন। আজকে বলতে বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছে, আসুন এই আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর আখেরি পয়গম্বরের জীবন জিন্দেগি জানার জন্য চেষ্টা করি, যা জানা দিয়েছে তা মানার জন্য চেষ্টা করি। আল্লাহ জাতিকে তৌফিক দান করো, আমিন।